পাখা কি বন্ধ নাকি? হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই বেশ ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালোই আছি। আসলে কি হয়েছে বলো তো, সারাটা দিন জল আসবে না। ওই সকাল 6টার সময় জল দিয়েছে আজকে, আবার সে পরের দিন 12টার সময় জল দেবে। তো জল তুলে রাখতে হবে, তার উপরে রান্নাটা তো করতে হবে। সেই জন্য ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাজ করিনি, বাসি কাপড়টা ছেড়ে নিয়ে কিন্তু আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। আজকে আর সঙ্গড়ি বানতে গেলে হবে না, চা আর ভাত আমি একসাথেই বসিয়ে দিচ্ছি। চা খাবি? আচ্ছা। তোমরা তো জানো চা আমি খুব কম খাই, আজকে চা খাবো না। তো 3 কাপ চা বসিয়ে দিলাম ছেলেদের আর হাজব্যান্ডের। কালকে কিছুটা বাসি ভাত ছিল, সেই বাসি ভাতটাই কিন্তু ভাত ভাজা করব, তার জন্য অনেক সবজি কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে ভাজবো, তার সঙ্গে একটু ডিমও দিয়ে দেবো। ভাজিটা একটু তুলে রাখবো রুটির জন্য, আর একটু ভাত ভাজাটাও করে নেবো। একদম শর্টকাটে রান্না। ওটা কি করলাম বলো তো, পেঁয়াজটা অনেকটা করে ভেজে নিয়ে কিছুটা তুলে রাখলাম ডালের জন্য, তারপর সবজিগুলো দিয়ে দিলাম। এদিকে প্রেসার কুকারে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর পেঁয়াজ তো আমি আগে থেকে ভেজে রেখেইছি, সেই জন্য আমাকে আলাদা করে পেঁয়াজ ভাজতে হবে না। তো এদিকে আমার ভাতও হয়ে গেছে, চা ছেলেরা আর হাজব্যান্ড খেয়েও নিয়েছে। তো এদিকে আমি দুদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে কোনো সঙ্গড়ি মানছি না বলতে আমি তো সবেতে সঙ্গড়ি ঠেকাচ্ছি না, ভাত ব্রেকফাস্ট সমস্ত কিছু আমি একসাথেই রান্না করে নিচ্ছি। যখন খুব ব্যস্ত থাকবে এইভাবেও রান্না করতে পারো। দুপুরে একটা আমি রান্না করেছিলাম, খুব তাড়াতাড়ি ছিল আমার, তো সেখানে আমি কিভাবে তাড়াতাড়ি এবং অনেক কিছু রান্নাও করেছি এবং টেস্টিও হয়েছে, কিভাবে সব কিছু করেছি তার একটা ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই যে ডালটা সেদ্ধ করে নিয়ে নুন হলুদ দিয়ে এবার পেঁয়াজটা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। ডালটা কিন্তু সত্যি খুব টেস্ট হয়েছিল, এইভাবে কিন্তু ডাল রান্না করলে বেশ ভালোই লাগে। আর এখানে আমি যে ভাজিটা করছি মাঝখানে ফাঁকা করলাম, কারণ এতে ডিম দেবো। আমি এখানে এক্সট্রা করে তেল দিলাম না, কারণ তোমরা জানো যে আমি খুব একটা তেল খাই না। আর একটা জিনিস দেখো, এখানে যে সবজিটা আমি ভাজছি ডিম দিয়ে ভাজছি, তো সকালে কিন্তু এই সবজিটাই রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে, আবার ভাত ভাজিতেও করে দেবো। তো আমার কিন্তু এক কাজে দু কাজ হয়ে গেল। তো এইভাবেই বলছি, শর্টকাটে বুদ্ধি খেলিয়ে কিন্তু আমাদের বাড়ির মেয়েদের বা বাড়ির বউয়েদের অনেক বুদ্ধি খেলিয়ে কিন্তু কাজ করতে হয়, যাতে তাড়াতাড়িও হয়ে যায় এবং টেস্টিও হয় এবং বাড়ির লোকেরা কিন্তু খুশিও হয়ে যায়। আমি সবসময় যেই রান্নাটা করে থাকি চেষ্টা করি যেন পুষ্টিকর হয় এবং যেন টেস্টিও হয়, কারণ টেস্টি না হলে খাবার খেয়ে ভালো লাগে না। আর খাবার সবসময় ভালোবেসে খেতে হয়, খাবার যদি টেস্টি না হয় ভালোবেসে খাবো কি করে? তাই খাবার কিন্তু টেস্টি হওয়া খুব দরকার। আমি সাউন্ড দিচ্ছি, আমার পাশে আমার ছোটো ছেলে আছে, ওর শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগে গেছে, খুব কাশি হচ্ছে। তাই তোমরা হয়তো ভয়েসে বারবারই দেখবে কাশির একটা শব্দ হচ্ছে। তো দুটো বাচ্চাকে নিয়ে থাকি, সেই জন্যেই দুটো ভিডিওতে আমি 2-3টে ভিডিওতে ভয়েস দিইনি। দেখো কিছুটা ভাজি কিন্তু তুলে রাখলাম, এটা রুটি দিয়ে খাওয়া হবে। বেশি দিন রাখলে অন্য কালার হয়ে যায়।
আমি ভাবলাম মান্টি হয়তো ঘুম থেকে উঠে পড়বে না, ও আবার ঘুরে শুয়ে পড়লো। তো সেই জন্য গা থেকে কম্বলটা খুলে গেছে বলে আবার ভালো করে কম্বলটা চাপা দিয়ে দিলাম। আর বাচ্চারা কিন্তু দেখবে ভালো কম্বল চাপা দেয় না। আর আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরাও কম্বল চাপা দিতাম না। আমার দুই ছেলেই কম্বল গায়ে দেয় না, রাত্রি যখন শোয়ার সময় একদম কম্বল মুড়ি দিয়ে শোবে, সারা রাত কম্বলের ওপর শুয়ে থাকবে। আর একটুকু হাজব্যান্ডের গায়েও কম্বল থাকবে না, আর আমার গায়ে তো কম্বল থাকবে না, বলবো সাইডে শো, সাইডেও কিন্তু শোবে না। কেন হাত দিচ্ছিস? লুঙ্গি পে করে দে না, লুঙ্গি। রান্না হয়ে গেছে, ভেবেছিলাম যে রান্না করে তারপর বিছানাটা গুছিয়ে নিয়ে ঘর মুছবো, কিন্তু মান্টি তো এখনও ঘুমাচ্ছে, তো ওই জন্য ঘরটাই মুছে নিলাম। বা মান্টি উঠলে তারপরে বিছানাটা আবার গুছিয়ে নেব। আর হাজব্যান্ড কিন্তু পুজোও করে নিয়েছে। কি কই ফোনটা কোথায় বাবার? তোমার চার্জে আছে না ফোনটা? হ্যাঁ, চার্জে আছে তো বাবার? কালকে আছে দোকানে। ওটা তোমার নটা, ওটা এর তো ওটা নয়। মান্টি তো অনেকটা বেলাতেই ঘুম থেকে উঠলো, সেই জন্য ভাবলাম যে না, ওকে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে খাইয়ে দিই, তারপর বিছানা গুছাবো। তো প্রথমে খাইয়ে দিলাম, খাইয়ে তারপরে কিন্তু আমি বিছানা গুছাতে এসেছি। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছ ব্লু রঙের কম্বল, ওই কম্বলটা কিন্তু সারা শীত থাকবে, তোমরা কিন্তু ওটা একটু অ্যাভয়েড করো। আর এই দেখো মান্টি কিন্তু আবার কাশছে, কাশিটা কিন্তু খুবই হচ্ছে, আমি কিন্তু ওষুধ খাওয়াচ্ছি ওকে। আর একটা কথা শেয়ার করতে চাই, এটা হচ্ছে আমার নিজস্ব লাইফ, তাই সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরছি। আমি আমার লাইফস্টাইল তোমাদের কাছে তুলে ধরি, তাই কোনো কিছু তোমাদের কাছে লুকাতে চাই না। যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণই তোমাদের সামনেই আমি দেখানোর চেষ্টা করি। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সবাই দেখছো কিন্তু কেউ লাইকও করছো না, কেউ সাবস্ক্রাইবও করছো না। আর দেখো দুপুরের তরকারি হিসেবে কিন্তু আমি বেগুন আলুর তরকারি করেছিলাম, তখন দেখাইনি। গুড ইভিনিং বন্ধুরা, একদম চলে এলাম দুপুরের খাওয়ার পর সন্ধেবেলা। তো বাবান এখানে সন্ধে দেখাচ্ছে। বাবান কিন্তু পুজো করে, সন্ধে দেখায়, ওর এগুলো করতে খুব ভালো লাগে। আমি জানি না বড় হয়ে করবে কি না, অনেকেই বলে যে না বড় হয়ে মন থাকে না, করবে না। তবে একটা কথা বলি, আমাদের বংশের সব ছেলেরা, আমার ভাসুর বলো, দেওর বলো, যারা সব আছে সবাই কিন্তু পুজো করতে খুব ভালোবাসে এবং মন ভরে পুজোও করে, এবং সবাই খুব ঠাকুরে বিশ্বাসী। তো আমার তো মনে হয় যে আমার ছেলে বড় হয়েও এরকমই থাকবে, আর থাকাই ভালো, যেন না পাল্টায়। মা হিসাবে আমি এটাই চাইবো যে যেরকম ভগবানের প্রতি বিশ্বাস আছে, যেমন ভগবানকে মানে পুজো আচ্ছা করে, সমস্ত কিছু যেন বড় হয়েও থাকে। এখন একটু রেডি হয়ে নিলাম, বাবানকে নিয়ে ডাক্তারখানা যাব। কদিন ধরে না ছেলেটার পেটে একটু একটু ব্যথা করছে, তারপরে 2-3বার করে পটি করতে যাচ্ছে, তল পেটে ব্যথা করছে, ওর না পেটে কৃমি হয়েছে। কেন খুলছিস? চলে আলু চুচি তো গন্ধ বেরোচ্ছে। ডাক্তারখানা কি বন্ধ নাকি রে? প্রথমে না ঢুকেই ভেবেছিলাম ডাক্তারখানা হয়তো বন্ধ আছে, ভয়ও পেয়ে গেছিলাম যে বাবা যেটা তো পটি হচ্ছে, ডাক্তারখানাটা বন্ধ আছে। তো তারপর ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে চলে এলাম। আমি ঠিকই আশঙ্কা করেছিলাম ওর পেটে কৃমি হয়েছে, ডাক্তারও বললো। ছেলেতে আবার বেরিয়ে পড়লাম ভুজিওয়ালার দোকানে চিড়ে ভাজা কিনতে। বাবা না একটা ওষুধ খাবে, বাইরে খাবার কী খাবো, তাই ভাবলাম যে না চিড়ে ভাজাটাই খাওয়াই, এখানে চিড়ে ভেজে দেয়।
আর হাজবেন্ড না মা লক্ষ্মীর জন্য এইটা বানাচ্ছে, আমার মা লক্ষ্মী না, কাস্টমারের মা লক্ষ্মীর জন্য। তো ভুজিওয়ালার দোকান থেকে ঝুরি ভাজা আর চিড়ে ভাজা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু ঝুরি ভাজাটা আমরা খাবো, আমি, মান্টি আর হাজবেন্ড। আর বাবান কিন্তু চিড়ে ভাজা দিয়ে বাতাসা দিয়ে খাবে। বন্ধুরা, ভিডিওটা শেষের পথে আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো।